যে বীজ তার খোলস ছেড়ে বেরিয়ে আসতে আগ্রহী নয়, সে কখনো ফলদায়ী বৃক্ষ হতে পারে না, অথবা প্রজ্ঞায় সবচেয়ে বড় সম্পদ। তিনি আরো বলেন, তোমার দৃষ্টি তোমার আয়না। মনে রেখো, তুমি অন্যকে যেভাবে দেখবে, অন্যরাও তোমাকে ঠিক সেভাবেই দেখবে। হ্যাঁ, কথাগুলো বলেছিলেন আধ্যাত্মিক রহস্য পুরুষ, ওয়াহাদাতুল উজুদ বা অদ্বৈতবাদের মহান প্রবক্তা ইবনুল আরাবী। চলুন জেনে আসি তার জীবনের সংক্ষিপ্ত পটভূমি। সঙ্গে থাকছি আমি, মানিক শিমুল। ইতিহাসের শ্রেষ্ঠ মুসলিম দার্শনিকের নাম বলতে বললে কার নাম আপনার মাথায় প্রথমেই চলে আসবে? নিশ্চয় ইবনে রুশদ, ইবনে খালদুন কিংবা আল ফারাবির কথা ভাবছেন। একটি নাম যা হয়তো শতকরা 90 জনের মাথায় আসবে না, তা হচ্ছে আল আরাবী। কারণ ইতিহাস তার দার্শনিক পরিচয় নির্ণয় করতে ভুল করেছে। তাকে আখ্যায়িত করেছে কেবলই একজন সুফি হিসেবে। অথচ ধর্মকে বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করা, কোরআনের বিজ্ঞানসম্মত আলোচনা, হাদিসের দার্শনিক ব্যাখ্যা, আইনশাস্ত্র, অতীন্দ্রবাদ নিয়ে বিস্তর লেখালেখি করে গেছেন তিনি। অবশ্যই এটা ঠিক যে সুফিবাদ নিয়ে তিনি বেশি কাজ করেছেন, যে কারণে তাকে আল সেইখ আল আকবর বা সুফিবাদের শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে অভিহিত করা হয়। কিন্তু তাই বলে তার দার্শনিক পরিচয়টা একেবারে ঢেকে ফেলা অবিচারই বটে। ইবনে আরবের মূল নাম মোহাম্মদ এবং পারিবারিক নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনুল আলী ইবনুল মোহাম্মদ ইবনুল আরবি। তিনি 17 রমজান 561 হিজরি অর্থাৎ 27 অথবা 28 জুলাই 1165 খ্রিস্টাব্দ তারিখের তৎকালীন আন্দালুসিয়া বা বর্তমান স্পেনের মুরসিয়া নগরীতে জন্মগ্রহণ করেন। আন্দালুসিয়া অথবা মুরসিয়া নগরীতে জন্ম বলে তাকে আন্দালুসি ও আল মুরসিও বলা হয়। তাছাড়া তিনি দামেস্কে মৃত্যুবরণ করায় ডাকা হয় দামেস্কি। অন্যদিকে ইয়েমেনের সুপ্রসিদ্ধ দাতা হাতেম তাই তার পূর্বপুরুষ হওয়ায় আল হাতেমি এবং আল তাই উপনামেও তার প্রসিদ্ধ রয়েছে। ইবনে আরবি ছিলেন একজন আন্দালুসিয়ার সুফি সাধক, লেখক ও দার্শনিক। সুফি তত্ত্বে তার অনবদ্য অবদানের কারণে তিনি শেখ আল আকবর মহিউদ্দিন ইবনুল আরবি নামেই সমাধিক পরিচিত। তাছাড়া তিনি শেখুল আকবর বা জ্ঞানীকুল শিরোমণি, হুজ্জাতুল্লাহ হিল জাহিরা আল্লাহর প্রত্যক্ষ সাক্ষ্য ও আয়াতুল্লাহ হিল জাহিরা আল্লাহর আশ্চর্য ইঙ্গিত নামে সমাধিক পরিচিত। প্রসিদ্ধ সুফির সন্তান হিসেবে ইবনে আরবি খুবই সংবেদনশীল, বুদ্ধিমান এবং সুশৃঙ্খল পরিবেশের মধ্যে বেড়ে ওঠেন। বাল্যকালে তিনি আরবি ভাষা ও সাহিত্য এবং প্রথাগত ইসলামী জ্ঞান অর্জনে নিয়োজিত থাকেন। সুফিবাদের প্রতি গভীর অনুরাগের কারণে বাল্যকাল থেকে তিনি ইসলামের অন্তর্নিহিত বিষয়বলী সম্বন্ধে জানতে আগ্রহী হয়ে ওঠেন। ইবনে আরবের মতে তার বয়স যখন 15, তখন তিনি জগৎ বিখ্যাত মুসলিম দার্শনিক এবং স্পেনীয় আইনজ্ঞ ইবনে রুশদের সাথে সাক্ষাৎ লাভ করেন এবং ইসলামিক শিক্ষা ও আধ্যাত্মিক সম্পর্কে ইবনে রুশদের চিন্তাধারা গভীরভাবে প্রভাবিত হন। অল্প বয়সে বিয়ের ফলে তিনি সেভিলের গভর্নরের করণিক সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী দশকে তিনি তাফসির, হাদিস এবং ফিকহ বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। তিনি জাহিরি আইনি চিন্তাধারার ব্যাপারে বিশেষজ্ঞ ছিলেন। তৎকালীন সেভিল এবং সেউতার শ্রেষ্ঠ ইসলামিক পণ্ডিতদের নিকট তিনি শিক্ষা লাভ করেন। তার অধিকাংশ শিক্ষকই ছিলেন আল মুহাইদ্দিন যুগের ধর্মগুরু। 30 বছর বয়সে তিনি স্পেন ত্যাগ করেন এবং উত্তর আফ্রিকা গমন করেন। তিউনিসে থাকাকালীনই তিনি ইসলামের পূর্বাঞ্চলীয় পবিত্র ভূমি সম্পর্কে জানার গভীর ইচ্ছা পোষণ করেছিলেন। এভাবে 1200 সালে তিনি ইসলামের পূর্বের পথযাত্রা করেন এবং জীবনের বাকি জীবন তিনি এই অঞ্চলেই কাটান। ইবনে আরবি 598 হিজরিতে হজ্জবত পালন করেন। তিনি 3 বছর মক্কায় বসবাস করেন। সেখানে অবস্থানকালে তিনি পারস্যের এক রহস্যবাদী ব্যক্তির সাথে তার বন্ধুত্ব গড়ে তোলেন এবং তার আকর্ষণীয় কিন্তু ধার্মিক কন্যাতাকে তারজমান আল্লাহ সুয়াক রচনা করতে অনুপ্রাণিত করেছিলেন, যা একটি রহস্যময় কাম রোমান্টিক গীতিকাব্য। এই সময় তিনি তার সবচেয়ে প্রভাবশালী গ্রন্থ আল ফুতুহাত আল মাক্কিয়া অর্থাৎ মক্কার রহস্য উদ্ঘাটন লেখা শুরু করেন। এর পরের 2 দশক পর্যন্ত তিনি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বিরামহীন দেশ ভ্রমণ শুরু করেন। ইসলামিক আধ্যাত্মিকতা ও নৈতিকতার সকল দিক সম্পর্কে গভীর জ্ঞান লাভ করেন। একে একে তিউনিসিয়া, মিশর, জেরুজালেম, বাগদাদ, মক্কা, মদিনা, আলেপ্পা, মসুল, সেন্ট্রাল এশিয়া ও তুরস্কের কিছু অংশ ভ্রমণের পর তিনি শেষ পর্যন্ত শীর্ষদের ছোট একটা দল নিয়ে 1223 খ্রিস্টাব্দে দামেস্কে স্থিত হন। ইতিমধ্যে তিনি প্রথাগত ইসলামিক বিজ্ঞানের যথা তাফসির, হাদিস, ফিকা এবং
ইলম আল কালামের একজন সত্যিকারের মাস্টার হিসেবে নিজেকে তুলে ধরেন। পাশাপাশি সুফিবাদের এক দিকপাল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। অতীতের অন্য অনেক মুসলিম পণ্ডিতগণের মতো তিনি ইসলামিক বিজ্ঞানের উপর এমন অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন যে তার ঘনিষ্ঠ শীর্ষরা তাকে ইসলামিক নীতি ও অনুশীলনের অন্যতম শ্রেষ্ঠ প্রভাবশালী ব্যক্তিত্ব বলে মনে করতেন। যাই হোক, তার অভ্যন্তরীণ গুণাবলী, আধ্যাত্মিক জ্ঞান এবং শক্তিশালী কল্পনা তাকে অন্যান্যদের থেকে আলাদা করেছিল। অন্য কথায়, ইসলামের রহস্যবাদ সম্পর্কে তার গভীর জ্ঞান ও বোঝার ক্ষমতা, তার আধ্যাত্মিক শিক্ষা এবং গভীর অন্তর্দৃষ্টি, ভক্ত অনুসারীদের মৌখিক ও লিখিত উভয়ভাবে জানার অসাধারণ দক্ষতা তাকে মুসলিম বিশ্বের সবচাইতে দূরকল্পী প্রতিভা ও লেখক হিসেবে প্রতিষ্ঠা করেছে। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য রহস্যবাদী ছিলেন ইবনে আরাবী। তিনি ছিলেন ইসলামী সুফিবাদের সবচেয়ে দূরকল্পী প্রতিভা। মধ্যযুগীয় খ্রিস্টান জগতের ব্যবস্থার মতো দ্বাদশ শতাব্দীতে প্রাচ্য ও মুসলিম ধর্মীয় চিন্তার ভিত্তিতে এক বিরাট সংগঠনের সূচনা হয়। ঔজ্জ্বল্যপূর্ণ বা মেকি এম্পিডিক্লিনের নিউ প্লেটনিক ও সর্বস্বরবাদী চিন্তার প্রতিনিধি হিসেবে ইবনে আরাবী সুফি আন্দোলনের দূরকল্পী দর্শনের কাঠামোগত আকৃতি দিয়েছিলেন। তার মুখ্য রচনা হল হিকমত আল ইশরাক, অর্থাৎ উজ্জ্বল্যর জ্ঞান। ওই চিন্তার অনুসারীদের এই নামে ডাকা হতো কারণ তাদের রহস্য তত্ত্ব অনুযায়ী আল্লাহ ও শক্তির জগৎ হলো আসলে আলোক রশ্মির সমষ্টি এবং তাকে মেনে নেবার যে প্রক্রিয়া তা আসলে বিভিন্ন ক্ষেত্রের শক্তির অন্তর্বর্তী মাধ্যমের দ্বারা উপর থেকে উজ্জ্বল সৃষ্টির প্রণালী। অনুগামীদের কাছে ইবনে আরবি ছিলেন আল শায়েখ, আল আকবর বা মহান শিক্ষক। বিশালাকার অসংখ্য রচনাবলীর মাধ্যমে তার দর্শন চিন্তার পরিচয় পাওয়া যায়। ইবনে আরবির জীবন রহস্যময় ভাবধারার চরম উৎকর্ষ এবং শরীয়তি গোড়ামির এক অপূর্ব সংমিশ্রণ। জানা যায়, মক্কায় অবস্থানকালে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতা, নবীগণ ও আউলিয়া সহ আলেমে মামুরের তখতে বসে থাকতে দেখেন এবং তার দ্বারা ইলাহি রহস্য উদ্ঘাটন পূর্বক তথ্যকথা লিখতে আদিষ্ট হন। ইবনে আরবি অন্যান্য ইসলামী পণ্ডিত যেমন বড়পীর আব্দুল কাদের জিলানী, জালালউদ্দিন রুমি, বাহা আল দিন নকশবন্দ, মঈন আল দিন চিশতি অথবা নাজম আল দিন আল কুরবার মতো আলাদা কোনো তরিকা কিংবা কোনো মাযহাব প্রতিষ্ঠা করেননি। এর বিপরীতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সকল শ্রম, সময় ও বুদ্ধিভিত্তিক শক্তি উৎসর্গ করেছিলেন। তার রহস্যবাদী ধারণা ও চিন্তার ভাবনাকে পাঠ্যপুস্তক এবং পাণ্ডুলিপি আকারে সংরক্ষণ করেছিলেন। তিনি অন্যান্য সুফির মতো চারপাশে অসংখ্য ভক্ত অনুসারে রাখতেন না। তিনি সামান্য কিছু ভক্ত অনুরাগীকে তার চিন্তা ও দর্শন শিক্ষা দিতেন। মূলত তার প্রধান লক্ষ্য ছিল একটি সমন্বিত রহস্যবাদী দর্শন প্রণয়ন করা, যাতে সেগুলি পড়ে সাধারণ মানুষ তাদের বুদ্ধিভিত্তিক ও আধ্যাত্মিক প্রয়োজন মেটাতে পারে।